আসসালামু আলাইকুম। ইমানি পরশ টাচ অফ ফেইথের আঙিনায় আপনাদের আরও একবার স্বাগতম। ধর্ম কি কেবল ব্যক্তিগত উপাসনার বিষয়, নাকি এটি রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি? রাজনীতি থেকে ধর্মকে আলাদা করলে সমাজ কি আসলেও প্রগতিশীল হয়, নাকি সেটি ডিরেকশনহীন এক শরীরে পরিণত হয়? লজিক্যাল রায়ান অডিও বুকের এই পর্বে ভার্সিটির করিডোরের এক বিতর্কের মধ্য দিয়ে আমরা খুঁজব এই প্রশ্নের উত্তর। আপনাদের সাথে আমি মোহাম্মদ বিপুল হোসেন থাকছি পুরোটা সময় জুড়ে। চলুন শুরু করা যাক ১৯ নম্বর পর্ব, করিডোরের বিতর্ক ও একটি হেডলেস বডি। ভার্সিটির করিডোর দিয়ে আমি আর রায়ান লাইব্রেরির দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি সামনে একটা জটলা, আমাদের দুই বন্ধু ফাহিম আর তানভীর। ফাহিম পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আর তানভীর একটু সেকুলার মাইন্ডসেটের। ওদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। তানভীর বলল, আরে ভাই, তুই বুঝিস না কেন? ধর্ম হলো মানুষের ব্যক্তিগত ব্যাপার, ওটা থাকবে মসজিদে আর মানুষের মনে। রাজনীতি হলো দেশ চালানোর বিষয়, ধর্মের সাথে রাজনীতি মেলালেই তো যত গন্ডগোল শুরু হয়। ইউরোপ তো তখনই উন্নতি করেছে যখন তারা চার্চ আর রাষ্ট্রকে আলাদা করেছে, বা সেকুলারিজম। আমাদেরও ধর্মকে পকেটেই রাখা উচিত। ফাহিম উত্তর দিল, কিন্তু ইসলাম তো শুধু উপাসনা নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে রাষ্ট্র পরিচালনার নীতি আছে। তানভীর বলল, রাখ তোর বিধান। আধুনিক যুগে কি ১৪০০ বছর আগের নিয়ম দিয়ে দেশ চালানো সম্ভব? ওদের তর্কটা বেশ জাঁকিয়ে বসেছিল। রায়ান এতক্ষণ দূরে দাঁড়িয়ে শুনছিল। ও হঠাৎ করে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে ওদের মাঝখানে একটা অদ্ভুত কাণ্ড করলো। রায়ান ওর হাতের বিশাল মোটা ডায়েরিটা তানভীরের মাথার ওপর ধরল। তানভীর চমকে উঠে বলল, কিরে রায়ান, কি করছিস? রায়ান বলল, তানভীর, আমি জাস্ট ভাবছিলাম তোর এই মাথাটা যদি আজ থেকে আলাদা করে দেওয়া হয় আর তোর শরীরটাকে বলা হয়, যাও তুমি স্বাধীনভাবে চলো, তবে তোর শরীরটা কতক্ষণ টিকে থাকবে? তানভীর খেপে গিয়ে বলল, মাথা ছাড়া শরীর কি চলে নাকি? পাগল হয়েছিস? রায়ান বলল, ঠিক তাই। ইসলাম আর রাজনীতিকে আলাদা করা মানে হলো শরীর থেকে মাথাকে আলাদা করে দেওয়া। ইসলাম হলো সেই মস্তিষ্ক যা রাষ্ট্র নামক শরীরকে ডিরেকশন দেয়। তুই যদি শরীরটাকে বা রাষ্ট্রটাকে ডিরেকশনহীন করে দিস, তবে সেই শরীরটা হয় অন্ধ হবে, না হয় কোনো গর্তে গিয়ে পড়বে। তানভীর একটু শান্ত হয়ে বলল, কিন্তু রায়ান, ধর্ম আনলে তো গোড়ামি বাড়ে। আধুনিক রাজনীতি মানে তো গণতন্ত্র, মানবাধিকারে বিশ্বাস করা। রায়ান বলল, তানভীর, তুই ইউরোপের উদাহরণ দিলি। তারা ধর্মকে আলাদা করেছে কারণ তাদের ধর্মের কিতাবগুলো রাষ্ট্র চালানোর কোনো গাইডলাইন দিতে পারেনি। কিন্তু ইসলামে কি মানবাধিকার নেই? ইসলাম কি ইনসাফ শেখায় না? আচ্ছা, তুই আমাকে একটা কথা বলো, সবচেয়ে আদর্শ শাসক কে? তানভীর বলল, যে জনগণের টাকা চুরি করে না, যে ইনসাফ কায়েম করে এবং যে বিপদে সাধারণ মানুষের পাশে থাকে। রায়ান বলল, ঠিক বলেছিস। ইসলামী রাজনীতি মানে হলো সেই নৈতিকতা। তুই রাজনীতি থেকে ধর্ম সরিয়ে দেওয়া মানে হলো রাজনীতি থেকে জবাবদিহিতা সরিয়ে দেওয়া। যখন একজন নেতা মনে করে যে তাকে কেবল জনগণের কাছে নয়, বরং মৃত্যুর পর আল্লাহর কাছেও প্রতিটি পয়সার হিসাব দিতে হবে, তখন সে চুরি করার আগে ১০ বার ভাববে। ফাহিম পাশ থেকে বলল, রায়ান, কিন্তু এখনকার রাজনীতিতে ধর্মের দোহাই দিয়ে তো মানুষ ঠকায়। রায়ান বলল, সেটা ধর্মের দোষ নয় রে ফাহিম, সেটা হলো ধর্মের ভুল ব্যবহারের দোষ। অস্ত্র দিয়ে যেমন সন্ত্রাসী মানুষ মারে, আবার পুলিশ মানুষকে রক্ষা করে, এখন অস্ত্র কি খারাপ? না। তেমনি ইসলামী রাজনীতি হলো ইনসাফের হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি কি মুসলিমদের অধিকার দেননি? মদিনা সনদে তো সবার সমান অধিকার ছিল। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার প্রাপকদের কাছে পৌঁছে দিতে, এবং যখন তোমরা মানুষের মধ্যে বিচার করো তখন ইনসাফের সাথে বিচার করো। সূরা আন-নিসা আয়াত ৫৮। রায়ান কিছুক্ষণ চুপ থাকার পর তানভীরের কাঁধে হাত রেখে আরেকটা হাদিস শোনালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই এক একজন রাখাল বা দায়িত্বশীল, এবং তোমাদের প্রত্যেককেই তার প্রজাদের বা অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী। তানভীর, তুই কি চাস এমন একজন নেতা যে মনে করে তাকে কারো কাছে জবাব দিতে হবে না, নাকি এমন একজন নেতা যে অন্ধকার রাতেও বের হয় এই ভয়ে পাছে কোনো কুকুরও যদি না খেয়ে মরে তবে তার জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে? করিডোরে তখন পিনপতন নীরবতা। তানভীর আর ফাহিম দুজনেরই রাগ পড়ে গেছে। তানভীর নিচু গলায় বলল, রাজনীতি থেকে নৈতিকতা বাদ দিলেই আসলে ওটা একটা পাওয়ার গেম হয়ে দাঁড়ায়। আমরা আসলে ধর্ম বলতে শুধু নামাজ রোজাকেই বুঝেছিলাম, দায়িত্বকে নয়। রায়ান ডায়েরিটা বগল দাবা করে হাসি মুখে বলল, মাথা আর শরীর এক থাকলে তবেই তো গন্তব্যে পৌঁছানো যায়, তাই না? আমরা যখন করিডোর দিয়ে লাইব্রেরির দিকে যাচ্ছিলাম, আমার মনে হলো ইসলামী রাজনীতির মূল সংজ্ঞাটা আজ তানভীরের মাথায় চিরস্থায়ীভাবে সেট হয়ে গেছে। রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, বরং এটি হলো ইনসাফ কায়েম করার এক গুরু দায়িত্ব।
19 নম্বর পর্বের এই আলোচনা আপনাদের কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরিবারে যুক্ত হতে ইউটিউব চ্যানেল ইমানি পরশ টাচ অফ ফেইথ সাবস্ক্রাইব করুন। ফেসবুক এবং টিকটকেও আমাদের অনুসরণ করে পাশে থাকুন। আমি মোহাম্মদ বিপুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ হাফেজ।